প্রিয় বন্ধুরা, আমি এখন ব্যারিস্টার সুমনের একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আই এম নট শিওর যে ভিডিওটা আসলে অরিজিনাল কিনা, তবে এটা সন্দেহ করার কোনো অবকাশ নেই যে এটা ব্যারিস্টার সুমনের কথা নয়। হ্যাঁ, এটা হয়তো ব্যারিস্টার সুমনের কথা, কিন্তু উনি যে সংসদে এই কথাগুলো বলেছেন এটা আই এম নট শিওর। তবে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমি জানি না যে এই ভিডিওটার সত্যতা কতটুকু, বা এটা আদৌ সংসদে এডিট করা হয়েছে কিনা কথাগুলো। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, এবং পুরো ভিডিওটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এই ভিডিওতে ব্যারিস্টার সুমন বাংলাদেশের প্রাণী সম্পদ ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীকে কীভাবে বাস দিয়েছেন। তো অবশ্যই পুরো কথাটি শুনবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আশা করি। তো চলুন ভিডিওটি দেখে আসি। মাননীয় মন্ত্রী সমরে দল করিম কালো টাকারে সাদা করছেন উনি। তাও মন্ত্রী হওয়ার আগে 10 তলা একটা বাড়ি আছে ওনার, যেটার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তোপখানা রোডে 2টি অফিস স্পেস, তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক। তারপর রাজধানীতে 4 শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি, যার মূল্য কয়েক কোটি টাকা। তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে। পিরোজপুরে আছে ওনার নাজিরপুরা আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে দল করিম। এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম 2-3টা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের। এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে 1962 সালে। 71 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই, কারণ আমার মেয়ের বয়স 9। এই মেয়েকে স্কুলে পাঠাইতে গেলে একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয়। তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন। এটা আমার কোনোভাবে মিলতেছে না। ডিজিটাল বাংলাদেশ দরকার, কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা, তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয়, সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায়। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 একটি সম্পর্ক প্রশ্ন করুন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী তিনি হচ্ছেন গিয়ে আমাদের মাননীয় মন্ত্রী সমরে দল করিম। উনি হচ্ছেন গিয়ে আমার জন্য একটি আইডল, আদর্শের জায়গা বলতে পারেন। আমি ওনাকে আদর্শ হিসাবে মনে করি এবং মনে করতাম আগে থেকে। উনার কথা শুনলে আমার কাছে বলে আমি হা করে তাকিয়ে থাকতাম যে এত সুন্দর কথা বলেন, এবং আমি উনার মতোই হতে চাইতাম। কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, সমকালে একটা নিউজ আসছে। এই নিউজটা পড়ার পর আমার কাছে, এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হয়েছে যে 2-1টা কথা আমার মনে হয় বলা উচিত। কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, যেখানেই দুর্নীতির কোনো গন্ধ পাই, যেখানেই মানে মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই, আমি দাঁড়াই যাই, জীবনের যত ঝুঁকি থাকুক না কেন। আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে 1962 সালে। 1962 সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন, উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার। এবং উনি 71 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই, কারণ আমার মেয়ের বয়স 9। এই মেয়েকে স্কুলে পাঠাইতে গেলে একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয়। তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন। এটা আমার কোনোভাবে মিলতেছে না, প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে দেখেন, উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি, তাও বলতে হওয়ার আগে। আচ্ছা, ধরে নিলাম যে ওনার টাকা আছে, অনেক টাকা আছে, উনি স্বনামধন্য আইনজীবী। এখন কালো টাকারে যিনি সাদা করেন, তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয়ে যত মানুষ দুর্নীতিবাজ আছে, যারা কালো টাকার মালিক, তাদেরকে তো নৈতিক ভাবে উনি কোনো কথাই বলতে পারবেন না, কারণ উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন, যেখানে উনি সাদা করছেন। এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে। এরপরে আমি আপনাদেরকে আরো জিনিস দেখাইতে চাই। আশ্চর্য লাগে যে একটা মানুষ, উনি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক ধনী। ওনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে করতে চাই। যে ওনার হচ্ছে গিয়ে রাজুকের 854 নম্বর দাগে হচ্ছে গিয়ে 10 তলা একটা বাড়ি আছে ওনার, যেটার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তোপখানা রোডে ওনার হচ্ছে গিয়ে 2টি অফিস স্পেস, তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক। তারপর রাজধানীতে 4 শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি, যার মূল্য কয়েক কোটি টাকা। তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে। পিরোজপুরে আছে ওনার নাজিরপুরা আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে দল করিম। আমার কথা হচ্ছে যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন, ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে। এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম 2-3টা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে
আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের, কত টাকা হইলে মানে এটা তো ঠিক এই বরাদ্দ তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো বেআইনি উনি কিছু করেন নাই, কিন্তু এত জায়গা সম্পত্তি থাকার পরে একটা মানুষের আবার এই জায়গা নিতে হয়। এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা। আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না, কারণ উনি এখনো আমার আইডল। আমি মনে করি উনার যেভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই। আমি বিশ্বাস করি উনি এই সমকালের যতগুলা লেখা আসছে এইটার একটা প্রতিবাদ দিবেন অথবা এদের বিরুদ্ধে মামলা করবেন যদি এই কথাগুলো সত্যি হয়ে না থাকে। আর যদি সত্যি হয়ে থাকে তাইলে আর বলার অপেক্ষা রাখে না যে আপনার মতো লোকরাও যদি এই ধরনের বিতর্কিত হন তাইলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন? সব মানুষ যদি মস্তের কাতারে চলে যায় তাহলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন? এত কষ্ট করেন উনি দিনে রাতে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমাদের মতো লোকগুলা যদি এইভাবে আমরা বিতর্কিত হয়ে যাই, আমাদের যদি এত সম্পদ দরকার হয় তাহলে কোনোভাবে বঙ্গবন্ধু সোনারভাবে আমরা পৌঁছাইতে পারবো না। তো বন্ধুরা, ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনলেন। তো আমিও ব্যারিস্টার সুমনের কথার সাথে একমত যে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু কিন্তু দেশটাকে স্বাধীন করেছেন এই দুর্নীতিপরায়ণ লোকদের উৎপাতের জন্য নয়। তিনি দেশটাকে স্বাধীন করেছেন দেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার, কথা বলার অধিকার, স্বাধীনতার অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। তো বর্তমানে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করছেন এবং যেভাবে টাকা ঢালছেন, তো সেই টাকাগুলো হচ্ছে কিছু দুর্নীতিবাজের পকেটে ঢুকে যাচ্ছে এবং তারা কিন্তু দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করে ফেলছে বা দেশের উন্নয়নে তারা বাধা দিচ্ছে। তো ব্যারিস্টার সুমন এই যে কথাগুলো এই ভিডিওতে অবতারণা করেছেন, আমি তার সাথে 100% একমত এবং আমাদের বাংলাদেশকে আরও উন্নত করতে এই সকল দুর্নীতিবাজদের মুখোমুখি দাঁড়িয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। তো আসুন সবাই জাগ্রত হই, ব্যারিস্টার সুমনের মতন সবাই সচেতন হই এবং সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, দুর্নীতিকে রুখে দিই। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।